আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা দর্শক ভাই বোন বন্ধু ও দরদিরা, সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আপনাদের অকৃত্রিম ভালোবাসা এবং সমর্থনের কারণেই আমরা যতটুকু অগ্রসর হতে পেরেছি। আজকের আলোচ্য বিষয়, কোনো নফস বা আত্মা পশুকুলে জন্মগ্রহণ না করে সরাসরি কি মানব জন্ম লাভ করতে পারে? এই প্রশ্নটা হচ্ছে আমার এক তরিকার দরদি ভাই করেছেন। তিনিও আমার ভিডিওর দর্শক এবং শ্রোতা। আজকের আলোচ্য বিষয় এই প্রশ্নটিকেই কেন্দ্র করে। প্রকৃতপক্ষে জন্মান্তরবাদ, বিবর্তনবাদ, রূপান্তরবাদ, পুনর্জন্ম, পুনরুত্থান যেটাই বলেন, এই সবকটি হচ্ছে একই। আর এই ধারাবাহিক নিয়ম বা ক্রম অনুসারে একটি নফস বা আত্মা উন্নীত হতে হতে মানব জন্মে আসে। এটাই হচ্ছে আল্লাহর সৃষ্টির বিধান, অর্থাৎ বিকাশ বিজ্ঞানের বিধান। আল্লাহ পাকের কোনো আইন পরিবর্তন হয় না, এটা আল্লাহ পাকেরই বাণী এবং আল কুরআনের বাণী। সেই হিসাবে এমন কোনো নফস নেই যে নফসটি ধারাবাহিক ক্রম অনুসারে উন্নীত হয়নি। প্রত্যেকটা নফসকেই এই বিবর্তনবাদের ধারা অনুযায়ী উন্নীত হতে হতে মানব জীবন লাভ করতে হয়েছে। তবে এখানে কয়েকটি কারণ বা ধারা রয়েছে, সেই কারণ বা ধারাগুলো আমরা আলোচনা করব। সেটি হচ্ছে, আমার যে দরদি প্রশ্নটি করেছেন যে কোনো নফস বা প্রাণ বা আত্মা পশু জন্ম গ্রহণ না করে মানব জন্ম কি লাভ করতে পারে? হ্যাঁ, এটার চারটি কারণ রয়েছে বা চারটি ধরন রয়েছে। প্রথম ধরনের আত্মা বা নফস বা প্রাণ যারা রয়েছে, তারা হচ্ছে পুণ্যশীল আত্মা, উন্নত কর্মফলধারী আত্মা, যারা পূর্ব জীবনে সৎ কাজ করেছে, মানুষের উপকার করেছে, দান করেছে, সাধনা করেছে এবং নবী রাসূল আউলিয়াদের পক্ষে কথা বলেছেন, তাদেরকে ভক্তি করেছেন। এরকম যে আত্মা থাকে এবং ওনারা মৃত্যুবরণ করার পরে সরাসরি আল্লাহর ইচ্ছায় প্রকৃতির নিয়মে মানব জন্ম লাভ করতে পারে। আরেক ধরনের মানুষ রয়েছে, আত্মা রয়েছে বা নফস রয়েছে, যারা এমন কিছু কর্ম করে, অর্থাৎ এমন কিছু মানবোচিত কর্ম করে যার কারণে তাদেরকে সরাসরি মানব জন্ম লাভ করতে হয় প্রকৃতির নিয়মে বা আল্লাহর বিকাশ বিজ্ঞানের ধারায়। এই প্রাণগুলো, নফসগুলো এমন কিছু কর্ম করে যে কর্মগুলোর ভোগ বা সংশোধন মানব জন্ম ছাড়া সম্ভব নয়। এরকম যে আত্মা বা প্রাণ বা নফস থাকে এবং এই জীবনে মৃত্যুবরণ করে, পরবর্তীতে তাদেরকে সরাসরি মানব জন্ম লাভ করার জন্য প্রকৃতি সহযোগিতা করে বা আল্লাহর বিকাশ বিজ্ঞানের ধারায় তারা সরাসরি মানব জন্ম লাভ করে। তাদেরকে পশুকুলে বা পশু জীবনে, অর্থাৎ নিম্ন স্তরে তাদেরকে যেতে হয় না। এরও বহু কারণ রয়েছে, বহু ধারা রয়েছে, এগুলো পরবর্তী আলোচনায় আসবে। আজকে মূল পয়েন্টগুলো আমি আলোচনা আনছি। এটা হচ্ছে দুই প্রকারের নফস বা প্রাণের কথা গেল। আরেক প্রকারের প্রাণ বা নফস রয়েছে যারা সরাসরি পুনর্জন্ম লাভ করে মানব জীবন লাভ করে বা মানব জন্ম লাভ করে। এরা হচ্ছে যারা সাধক, যোগী, পুণ্যাত্মা এবং যারা ভক্ত,
একজন অলি আউলিয়ার সহবতে থেকে, তাদের আয়ত্তে থেকে, তার কাছে থেকে সাধনা করেছে, ভক্তি করেছে, শ্রদ্ধা করেছে এবং ভক্ত হয়েছে, কিন্তু পরিণামে মুক্তির দেশে যেতে পারে নাই, মুক্ত হতে পারে নাই, লামুকায় যেতে পারেনি, কিন্তু এর কাছাকাছি যেতে পেরেছেন। এরকম যে নফস প্রাণগুলি রয়েছে সেগুলি যখন মৃত্যুবরণ করবে, পরবর্তীতে তারা সরাসরি মানব জন্ম লাভ করবে, এবং এ কারণেই করবে যাতে তারা দ্রুত তাদের বাকি কর্মগুলো করে তারা লামুকামে উন্নীত হতে পারেন এবং মুক্ত হতে পারেন। এরা সরাসরি মৃত্যুবরণ করার পর মানব জন্ম লাভ করে, তাদেরকে পশু জগতে বা নিম্ন স্তরে যেতে হয় না। এবার হচ্ছে চতুর্থ, যারা হচ্ছে সর্বে সর্বা। এই বিষয়টিকে বুঝতে হলে সূরা ইখলাসের একটু কথা বলতে হয়। সূরা ইখলাসের প্রথমে রয়েছে কুল হু আল্লাহু আহাদ, অর্থাৎ এই জগৎটা হচ্ছে আহাদ জগৎ। আমরা যে জগতে বসবাস করছি এই জগৎটা হচ্ছে আহাদ জগৎ, সৃষ্টি জগৎ, আহাদ জগৎ। এরপর হচ্ছে আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, অর্থাৎ আল্লাহ আরেকটি রূপ হচ্ছে সামাদ রূপ। একটি আহাদ রূপ, একটি সামাদ রূপ। আহাদ রূপ হচ্ছে ক্ষণস্থায়ী, ভঙ্গুর এবং নিত্য পরিবর্তনশীল, আর একে অপরের উপর নির্ভরশীল। আর যে নফস বা প্রাণ আপনার এই জড়জগৎ বা আহাদ জগৎ বা এই নিত্য পরিবর্তনশীল জগৎ পার হয়ে সাধনা দ্বারা, মুরাকাবা মুশাহাদা দ্বারা এবং আল্লাহর রহিম রবি রহমতের দ্বারা উত্তরিত হয়ে, উন্নীত হয়ে সামাদিয়াত অর্জন করতে পারে, অর্থাৎ সমস্ত নির্ভরশীলতা পরিত্যাগ করে বস্তু জগতের প্রতি মুখাপেক্ষিতা বর্জন করে, বস্তু জগতের প্রতি নিরপেক্ষতা অর্জন করে এবং নির্ভরশীলতা পরিত্যাগ করে সম্পূর্ণরূপে আল্লাহর দয়ার এবং আল্লাহর বিধানের উপর নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, নিজেকে পূর্ণ আত্মসমর্পিত হতে পারে এবং নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সঙ্গে একেবারে রাঙিয়ে নিতে পারে। এরূপ ব্যক্তিরাই, এরূপ নফসের অধিকারী ব্যক্তিরাই, এরূপ প্রাণরাই আল্লাহর এই আহাদ জগৎ থেকে উত্তরিত হয়ে, উন্নীত হয়ে আল্লাহর সহযোগিতায় সামাদ জগতে পদার্পণ করতে পারেন। আর যারা সামাদ জগতে পদার্পণ করতে পারেন এবং পেরেছেন, এনারাই এই জন্ম মৃত্যুর চক্র থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পেরেছেন। তাদেরকে আর এই জন্ম মৃত্যুর চক্রে আসতে হবে না, আর পশুকুল তো দূরে থাক। তবে যদি কখনো প্রয়োজন হয়, আল্লাহর নির্দেশ ক্রমে, আল্লাহর ইচ্ছায় তারা আবার মানব জন্ম সরাসরি লাভ করতে পারে এবং সরাসরি মানব জন্মে আসে। কেন? এরা হচ্ছে আল্লাহ নবী, আল্লাহর রসুল এবং বড় বড় উচ্চ পদস্থ অলিয়া উলিয়াগণ। ইনারাই সরাসরি মানব জন্মে জন্মগ্রহণ করে মানুষকে হেদায়েত করার জন্য এবং মানুষকে হেদায়েতের পথে নেওয়ার জন্য এবং পথ নির্দেশ দেওয়ার জন্য। এরাই হচ্ছেন বর্তমান যুগের অলিয়া উলিয়া এবং নবুয়তি যুগের নবী রাসূল। এনারাই হচ্ছে মুক্ত আত্মা এবং ওনারাই সর্বা এবং সরাসরি মানব জন্ম লাভ করেন। তাদেরকে আর নিম্ন স্তরের যাওয়ার কোনো প্রশ্নই থাকে না। তারা সরাসরি মানব জীবনে এসে মানুষকে হেদায়েতের পথ নির্দেশ দেন। এই হচ্ছে 4 প্রকার নফস বা প্রাণ যারা সরাসরি মানব জন্ম লাভ করতে পারে। এর বাইরেও অনেক কারণ, অনেক ব্যতিক্রম রয়েছে, অনেক মশলা মশাইল রয়েছে, অনেক জিজ্ঞাসা রয়েছে এবং অনেক কথা রয়েছে, যেগুলো আজকে বলা সম্ভব হলো না। পরবর্তীতে অন্য এক ভিডিওতে বলা যাবে। এবং আমি যে কথাগুলো বললাম, যে 4 ধরনের ব্যক্তিত্বের কথা বললাম, এর বাইরেও কোনো ব্যক্তি বা কোনো কথা বা কোনো কারণ, কোনো নফস থাকতে পারে। সেটা হচ্ছে এক একটা মানুষের প্রকাশ, প্রচার এবং তার বুঝার ক্ষমতার উপর নির্ভর করে এবং আল্লাহর দয়ার উপরে নির্ভর করে।
সুপ্রিয় শ্রোতা দর্শক ভাই বোনেরা, আজকে এ পর্যন্ত। যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্য ভাইকে জানার, বোঝার এবং শোনার ক্ষেত্রে সহযোগিতা করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্ত। খোদা হাফেজ।